তো এই কার ল্যান্ডিং ভিডিও এডিটিংটা দেখতে যতটা বুম লাগছে, এটা এডিট করা কিন্তু খুবই সহজ। তো এটাকে আমি এডিট করেছিলাম ইনশট ভিডিও এডিটর থেকে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এমন ভিডিও এডিটিং তোমরা করতে পারবে। তো সিম্পল ইনশট ওপেন করব অ্যান্ড যে ভিডিওটা আমরা এডিট করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করব অ্যান্ড যেই পার্ট থেকে আমরা ভিডিও এডিটিং স্টার্ট করব সেই পয়েন্টটাকে রেখে বাকি ক্লিপটা আমরা কাট করে ডিলিট করে দেব। এরপরে সেটিংটা একটু স্লাইড করব অ্যান্ড রোটেট অপশানে ক্লিক করব অ্যান্ড এখানে ফ্লিপ অপশানে ক্লিক করে এটাকে উল্টো করে নেব। এরপরে ভিডিওর প্রথম পয়েন্টে চলে আসব অ্যান্ড ফুল স্ক্রিন মোড করে একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো এই স্ক্রিনশটটাকে আমাদেরকে দুটো ভাগে ডিভাইড করতে হবে, কার পিএনজি অ্যান্ড ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড। এর জন্য ডেসক্রিপশানে দেওয়া ফার্স্ট লিঙ্কে ক্লিক করব অ্যান্ড এই ওয়েবসাইটে চলে আসব অ্যান্ড আপলোড ইমেজে ক্লিক করব। এরপরে জাস্ট স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দেব। এখানে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে পিএনজিতে কনভার্ট হয়ে যাবে। এরপরে ডাউনলোড অপশানে ক্লিক করে পিএনজিটাকে ডাউনলোড করে নেব। সো এরপরে ডেসক্রিপশানে দেওয়া সেকেন্ড লিঙ্কে ক্লিক করব অ্যান্ড এই ওয়েবসাইটে চলে আসব। তো এখানে সেম প্রসেসে আপলোড ইমেজে ক্লিক করব, দেন এখানে স্ক্রিনশটটা সিম্পল সিলেক্ট করে নেব। এরপরে এই কারটাকে ব্রাশ টুল করে এটাকে পুরোটা ব্রাশ টুল করে দেব লাইক দিস। অ্যান্ড এখানে নিচে যে রিমুভ অপশান আছে এই রিমুভ অপশানে সিম্পল ক্লিক করে দেব। সো এরপরে উপরে ডাউনলোড অপশানে ক্লিক করব অ্যান্ড এখানে ক্লিক করব অ্যান্ড এসডিতে ক্লিক করে দেব। সিম্পল ডাউনলোড প্রসেসিং কমপ্লিট। তো এবারে চলে আসবো ইনশট অ্যাপ্লিকেশানে অ্যান্ড এখানে প্লাস আইকনে ক্লিক করে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেব। সো এরপরে উপরে সেটিংটা একটু স্লাইড করে পিপ অপশানে ক্লিক করব অ্যান্ড কার পিএনজিটাকে অ্যাড করে নেব। অ্যান্ড এবারে কার পিএনজিটাকে জুম করে ভিডিওর যে কারটা আছে এর সাথে অ্যাডজাস্ট করে নেব লাইক দিস। সো এবারে ভিডিও ওভারলের কিছুটা আগে থেকে একটা কি ফ্রেম অ্যাড করে দেব। দেন ওভারলেটাকে একটু স্লাইড করে কার পিএনজিটাকে উপরের দিকে আনবো অ্যান্ড হালকা রোটেট করে দেব লাইক দিস, ঠিক এমনভাবে। ওকে, সো ওভারলেটাকে একটু স্লাইড করে কার পিএনজিটাকে রোটেট করে অ্যাডজাস্ট করে নেব ঠিক এমনভাবে দেখতে পাচ্ছ তোমরা এখানে। তো এবারে ফার্স্ট ওভারলে পয়েন্টের ঠিক মিডিলে এসে উপরে সেটিংটা একটু স্লাইড করব অ্যান্ড লাস্ট অপশান যেটা আছে এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করব অ্যান্ড 8 নম্বর গ্রাফ লাইনটা অ্যাড করে নেব। অ্যান্ড সেকেন্ড নাম্বার যে কি ফ্রেমিং আছে এর মিডিল পয়েন্টে এসে ইয়েসে আবার ক্লিক করব অ্যান্ড 9 নম্বর যে গ্রাফ লাইনটা আছে এখানে এইটা আমরা সিলেক্ট করে নেব। সো এবারে একটু প্লে করে দেখে নেব। ওকে, এবারে কার ওভারলেতে ক্লিক করে অ্যান্ড পিএনজিটাকে ড্র্যাগ করে হাইড করে দেব লাইক দিস। সো এবারে ভিডিও যে পয়েন্টে ট্রানজেকশন চেঞ্জ হচ্ছে সেই পয়েন্টে কাট করে দেব সিম্পল অ্যানিমেশন অ্যাড করার জন্য। অ্যান্ড বাকি ভিডিও ক্লিপগুলো আমরা ডিলিট করেছি সেই ভিডিও ক্লিপগুলি এখানে অ্যাড করে নেব। দেন ট্রানজেকশন পয়েন্টগুলিতে কাট করে দেব লাইক দিস। এবারে ট্রানজেকশন পয়েন্টগুলিতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো এর জন্য এই যে হোয়াইট পয়েন্টটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করব অ্যান্ড ট্রানজেকশানে অ্যানিমেশনগুলি অ্যাড করে নেব লাইক দিস। ওকে, সো এবারে ইফেক্ট অপশানে ক্লিক করব অ্যান্ড স্টার ইফেক্টে ক্লিক করব। এখানে ইফেক্টগুলি কিছুটা স্লাইড করব অ্যান্ড এখানে এই লাইটিং যে ইফেক্টটা আছে এই লাইটিং ইফেক্টটা অ্যাড করে দেব। সো এই ইফেক্টটা কার যেখান থেকে ল্যান্ড করছে সেই পয়েন্ট থেকে স্টার্ট করে লাস্ট পয়েন্ট পর্যন্ত অ্যাডজাস্ট করে দেব লাইক দিস। দেন সিম্পল এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেব। ওকে, সো আবার ইনশট অ্যাপ্লিকেশান ওপেন করব অ্যান্ড এক্সপোর্ট করা ভিডিওটা অ্যাড করব। তো এবারে মিউজিক অ্যাড করতে হবে। তো ভিডিওতে যে মিউজিকটা ইউজ করা হয়েছে হিজ ব্যাক, তো এই মিউজিকটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো এটা থেকে তোমরা ট্রাই করে দেখতে পারো। তো মিউজিকটা আমি অ্যাডজাস্ট করে নেব ভিডিওর ইফেক্টের হিসেব মতো। ওকে, সো এবারে ইফেক্টে ক্লিক করব অ্যান্ড ফ্লিকার ইফেক্টটা অ্যাড করে এটাকে অ্যাডজাস্ট করে দেবো লাইক দিস। দেন আবার ইফেক্টে ক্লিক করে এখানে ফ্লুটার ইফেক্টটা অ্যাড করব। দুটো কিন্তু আলাদা আলাদা ইফেক্ট। তো অ্যাড করার পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো লাইক দিস। নাও চেক আউট দিস ভিডিও।